আসসালামু আলাইকুম। আমি অনেক ছোট একজন মানুষ বা আমি বিভিন্ন স্থানে যাইনি। হয়তোবা আমার তেমন কোনো প্রফেশনাল কাজও নেই। যেগুলো হচ্ছে আপনাদের আছে বা অনেকের আছে। অনেকে বিভিন্ন প্রফেশনাল কাজ করেন। আমি নেই বা আমি কিছু করি না। আমি এমন কোনো প্রফেশনাল কিছুই করছি না। সেক্ষেত্রে আমার হয়তোবা অভিজ্ঞতা আপনার থেকে অনেক কম। বাট আমার কাছে যেটা মনে হয়, আমার ধারণাগুলো তো আমি এখানে শেয়ার করি YouTube এ। আমার কাছে যেটা মনে হয় যে হচ্ছে সময় মেইনটেইন করে, তার হচ্ছে অনেক ধরনের উপকার হয়ে থাকে। তাই এই ভিডিওতে আমরা জানবো সময় মেইনটেইন করার উপকারিতা কি? আসলে এটা করলে লাভ কি? আমার যদি প্রতিদিন একটা ভিডিও তৈরি করতে হবে ১০ টার আগে, তাহলে আসলে লাভটা কি? বা হচ্ছে আপনাকে প্রতিদিন আ একটা স্থানে যেতে হয়, একটা মিটিং আছে আপনার। সেই মিটিং এ অ্যাটেন্ড করতে হয়। আপনার টাইম মতো আপনি গেলে কি লাভ হয়? বা যেকোনো কাজ, পৃথিবীর যেকোনো কাজ যদি আপনি সময় মতো করেন, সেই সময় মতো কাজগুলো করলে কি উপকার আছে? এই ভিডিওতে সেটাই জানবো। ১ম এই যদি বলতে চাই, সেক্ষেত্রে দেখবেন কি মানসিক চাপ কমে যায়। আপনি যদি সময় মতো কাজটা শেষ করেন। আপনি যেকোনো কাজই সময় মতো যদি শেষ করেন, তাহলে দেখবেন কি ওই লাস্ট মিনিট রেস একটা যে থাকে, শেষ সময় আমাকে এই কাজটা করতে হবে, ওইটা করতে হবে। একটা তাড়াহুড়া লেগে যায়। তাড়াহুড়ো করলে কিন্তু কাজটা ভালো হয় না। এবং আপনি মানসিকভাবে অস্থির হয়ে যাবেন। আমাকে এইটা করতে হবে। হ্যাঁ, আমাকে এখন ভিডিও অন করতে হবে। আমার ট্রাইপড কোথায়? তারপর হচ্ছে আমার ক্যামেরা কোথায়? আমার লাইটিং কোথায়? আপনার অস্থির করে ফেলবে আপনাকে। তাই শেষ মুহূর্তে কাজটা ভালো হবে না। আপনি যদি আপনার কাজটা ভালো করতে চান, আপনাকে টাইমলি কাজটা শেষ করতে হবে। হ্যাঁ, তাহলেই আপনার কাজটা অনেক বেশি ভালো হবে। অর্থাৎ প্রথমত আপনাকে মানসিক চাপ থেকে সে মুক্তি দিচ্ছে। আপনি যদি টাইম মতো কাজটা শেষ করে আপনি যদি রেস্ট করেন, আপনার কোনো কষ্ট নেই, তাই না? সেক্ষেত্রে আপনি মানসিকভাবে একদম ফ্রিলি কাজ করতে পারবেন সামনের কাজটা। এরপর বলব গুণগত মান নিয়ে। আপনি যদি কাজটা টাইমলি করেন, দেখবেন কি আপনার কাজের গুণগত মানটা ভালো হবে। কারণ ওই যে ১ম এই বললাম যে শেষ মুহূর্তে তাড়াহুড়ো করা, ওই তাড়াহুড়ো করার ফলশ্রুতিতে আপনার কাজের গুণগত মানটা খারাপ হয়ে যায়। কারণ শেষ সময় আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। শেষ সময় আপনি কোনটা রেখে কোনটা করবেন, কোনটা ছেড়ে কোনটা ধরবেন। এই যে ধরা ছাড়ার যে একটা কাজ, এই কাজ যদি আপনি করেন তাহলে আপনার কাজের গুণগত মান একদম বাজে হয়ে যাবে। সময় মতো কাজ করলে নির্ভরযোগ্যতা বাড়ে। আপনার প্রতি মানুষ তখনই ভরসা রাখবে যখন আপনি তার আস্থার স্থানটা দখল করতে পারবেন। আর মানুষ সাধারণত তার আস্থার স্থান বা আস্থা দখল করতে পারে তখন, যখন সে টাইমলি কোনো কাজ করে বা তার প্রতি আস্থা রেখে নিশ্চিন্তে কিছু একটা করা যায়। ফর এক্সাম্পল আমি একটা কোম্পানি রান করছিলাম। সেখানে একজন রাইটার আছে। সে হচ্ছে যদি আমি তাকে লেখা দেই, আমার কিছু আর করা লাগে না। আমার তাকে আর মনে করানো লাগে না, "ভাই আমাকে লেখাটা এই তারিখের ভেতর দিয়েন।" এটা আমার বলতে হয় না। কারণ তার প্রতি আমি একটা আস্থা পাই। সাধারণত আমার কোম্পানিতে যে কনটেন্ট রাইটার আছেন, আ তিনি আরকি টাইমলি কাজটা শেষ করেন। তাকে যে ডেট দেই, ওই ডেটের আগে তিনি কাজটা আরকি আমাকে সাবমিট করেন। যখন এইটা শুরুতে হয়ে আসছে এবং এটা যখন সামনেও হবে, তখন আমার আর চিন্তা থাকে না। তাকে আমি জাস্ট লেখাটা বলে দিই, "ভাই এইটার উপর আমার একটা কনটেন্ট চাই।" সে হচ্ছে আমাকে ওটা মেক করে আমাকে পাঠিয়ে দেয়। এই যে পাঠিয়ে দেওয়ার বিষয়টা, তাহলে আমি তার স্থানে একটা আস্থা পাই। অর্থাৎ আমি তার প্রতি আ আস্থাটা রাখি। অর্থাৎ আপনিও যদি এরকম আপনার কাজগুলো করতে পারেন, তাহলে দেখবেন অপর একজন মানুষ আপনার প্রতি নির্ভরশীলতা তার থাকবে এবং আপনার প্রতি সে আস্থা রাখবে। অতিরিক্ত অবসর সময় পাওয়া যায়। আপনি যদি টাইমলি কাজ করেন, তাহলে দেখবেন আপনার কাজটা সুনির্দিষ্ট একটা গতিতেও যেমন আগাবে, তেমনভাবে আপনার কাজটাও শেষ হয়ে যাবে। যখন আপনি একটা গুছানো পদ্ধতিতে কাজটা আগাবেন, তখন দেখবেন আপনার ওই কাজের মান ভালো হবে এবং একটা টাইমে আপনি কিন্তু বিশ্রাম নিতে পারবেন। কারণ আপনি যখন কাজগুলো করছেন, ধরুন আপনি আপনার কাছে ৩০ মিনিট সময় দেওয়া হলো। আপনি ১ম আ ১৫ মিনিট কাজটা করলেন। তারপর হচ্ছে শেষের আ ১০ মিনিট কাজটা করলেন। আপনার হাতে এখনো কিন্তু ৫ মিনিট বাকি আছে। ওই ৫ মিনিট আপনি দেখবেন রেস্ট নিয়ে বা এর আগেই কাজটা হয়ে যাবে। ৩০ মিনিটের কাজ দেখবেন অনেক সময় ২০ মিনিটেই হয়ে যায়। যদি মনোযোগ দিয়ে টাইমলি আপনার সেন্স থাকে যে আমার এই টাইমের ভিতর কাজটা শেষ করতে হবে। তাহলে কিন্তু ওই কাজটা হয়ে যাবে।